আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য অনেক সহজ একটি রেসিপি নিয়ে এসেছি। আমার আজকের রেসিপি ব্রয়লার মুরগি রান্না। আজকে আপনাদেরকে খুব সহজভাবে মুরগির রেসিপিটি করে দেখাবো। সচরাচর আমি বাসায় যেভাবে রান্না করি সেই রেসিপিটি আমি আপনাদেরকে দেখাবো। এজন্য প্রথমে একটি প্যানে আমি সয়াবিন তেল নিয়ে নিব। তেলটা কিছুটা গরম হয়ে আসলে তার মধ্যে আমি 1 কাপ পেঁয়াজ বাটা ঢেলে দিব। এবার এর মধ্যে আমি 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আমার আদা রসুনগুলো একসাথে ব্লেন্ড করা ছিল। আপনারা চাইলে আলাদা আলাদা দিলে 1 চামচ আদা বাটা 1 চামচ রসুন বাটা দিয়ে দিবেন। তারপর এর মধ্যে একে একে সবগুলো মশলা দিয়ে দিব। লবণ, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া। মশলাগুলো দিয়ে নেড়ে চেড়ে ভালো মতো কষিয়ে নিব তেল উপরে ওঠা আগ পর্যন্ত। তরকারির টেস্ট ডিপেন্ড করে অনেকটাই কষানোর উপর। নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিলে তরকারিটা দেখতেও যেমন সুন্দর হয়, খেতেও তেমন স্বাদ হয়। কষানো হয়ে গেলে আমি এর মধ্যে এবার কিছু গরম মশলা দিয়ে দিব। তেজপাতা, কিছু দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে কিছুটা নেড়ে চেড়ে এবার আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। এবার মাংসগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দিব। তাতে করে মাংসর থেকে যে পানিটা ছাড়বে সেই পানি দিয়ে আমি মাংসটা কষিয়ে নিব। ব্রয়লার মুরগি সিদ্ধ হতে যেহেতু বেশি সময় লাগে না, তাই এখন আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিব। এবার আলু দেওয়ার পর ঢেকে মাংসের সাথে কিছুক্ষণ কষিয়ে নেব। বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে মাংস নিচ থেকে লেগে যেতে পারে। এবার আমরা ঢাকনা খুলে 1 কাপ পানি দিয়ে নেড়েচেড়ে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মাংস সিদ্ধ হয়ে গেলে নামানোর আগে কিছুটা গরম মশলা গুঁড়া দিয়ে নেড়েচেড়ে ঢেকে চুলার আঁচ কমিয়ে 5 মিনিট চুলার উপর রেখে দিব। তাহলে মাংসের ভিতর থেকে একটু তেল বের হয়ে আসবে। মাংসটা দেখতে তখন সুন্দর দেখা যাবে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।